পড়ে যাবা। সামিয়া তোমার হাতে কি দাও, আর একটা দাও। ওগুলো তুমি কেন ই করছো? না না, একটা সমস্যা হয়েই যাবে। যাচ্ছি যাচ্ছি, তুমি থাকো, তুমি থাকো, থাকো, তুমি থাকো, আসো সামিয়া, সামিয়া নাফসান সব চলে আসো, থাকুক, থাকো তুমি। একা একাই সব করতে চায়। ভিডিও করো, দেখো এর মাঝখানে কত কিছু করো। তুবা খাও খাও, নাও খাও, ঠিক খাও, খাও, জানো কি করতে হবে? নাও তুবা খাও খাও, নাও তুবা, ওর মনে জন্ম পুরো হাতেই ঢুকাই ফেলে। আসসালামু আলাইকুম, ডলিস স্টোরি লাইনের ভিডিওতে আপনাদের অভিনন্দন। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। এখন আমি যাচ্ছি আমার মামা বাড়ি ছোট একটা অনুষ্ঠানে। তো আমাদের বাড়ির পাশে ব্রিজে উঠেছি। এই ব্রিজটা অনেক বছর পুরাতন, অনেকটা ভেঙে চুরে গিয়েছে। ছোটোবেলায় আমরা অনেক মজা করে উঠতাম। ছোটোবেলায় আসলে এই ব্রিজটা নতুন হয়েছিল যখন, অনেক সুন্দর ছিল এবং দেখতেও ভালো লাগতো। আজকে তো আমার ব্রিজে উঠে মোটামুটি ভয়ই লাগছিল এবং বারবার ছেলের দিকে পেছন ফিরে তাকাচ্ছিলাম যে আসলে সে কী করে। অন্যদিকে হচ্ছে আবার মেয়েটাও সামনের দিকে হাঁটি হাঁটি করে পাপা করেও আগে আগেই বেরিয়ে যাচ্ছে। তো একে একে করে আসলে আমরা যাচ্ছি। আমার মামা বাড়ির শর্টকাট পথই হচ্ছে এই নদী পার হয়ে, অর্থাৎ এই ব্রিজ থেকে একটু হাঁটাহাঁটি করে গেলেই আমার মামা বাড়ি পৌঁছে যাই। এ কারণে আসলে আমরা ভ্যান রিক্সার ঝামেলা না করে আমরা হচ্ছে একটু একটু করে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এভাবে আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। তো এই জায়গাটাও এখন পর্যন্ত কাঁচা রাস্তায় আছে, যেহেতু আসলে নদীর পাশ দিয়ে, এ কারণে এই জায়গাটা এখন পর্যন্ত পাকা হয়নি, তবে হচ্ছে কাঁচা রাস্তায় আছে। এটা আগেও এরকমই ছিল, তবে আগের তুলনায় একটু অন্যরকম হয়েছে। নদীতে অনেক ভাঙা পড়েছে এবং রাস্তা অনেকটাই চলে গিয়েছে। কিছু পথ যেতে না যেতেই আমার ছেলের পিপাসা লেগেছে, মেয়েরও। তো ওদের জন্য পানি কিনে নিলাম এবং এখানে দাঁড়িয়ে ওর একটা ছবিও তুলে নিলাম। তো আমার ছেলে আবার ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। তো যাই হোক, মেয়েটা আবার ছবি তুলতে বেশ পছন্দ করে। ও আচ্ছা, এটা কিন্তু আমার ছোট বোনের মেয়ে। আবার অনেকেই ভাবতে পারেন যে হঠাৎ হঠাৎ আপনার মেয়ে কোথা থেকে চলে আসে। তো যাই হোক, আমরা আরেকটু পথ আছে, আরেকটু পথ হাঁটলেই আমরা হচ্ছে মোটামুটি চলে আসব। এখন কিন্তু পাকা রাস্তা, কারণ অল্প কিছু পথেই কাঁচা রাস্তা ব্রিজের ঢাল থেকে, এরপরে পাকা রাস্তা। মোটামুটি আমার নানু বাড়ির কাছাকাছি চলে এসেছি, যেহেতু ছেলে মেয়েরাও ক্লান্ত হয়ে গিয়েছে প্রচণ্ড রোদের কারণে। স্কুলের পেছন সাইডটাই হচ্ছে আমার মামা বাড়ি। তো স্কুলটা দেখে আসলে পুরাতন ভবনের পিছনেই একটু ছবি নিলাম। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। এখন আর স্কুল বা অন্য কোনো পরিবেশই আসলে আগের মতো নেই। আমার মামা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে মোটামুটি বিভিন্ন বিল্ডিং, ঘর দুয়ার সব কিছু একটু আলাদা আলাদা হয়ে গিয়েছে। আগে যেমন আমার মামা বাড়ি একই বাড়িতে অনেকগুলো ঘর বাড়ি ছিল, এখন মামারা আলাদা আলাদা বিল্ডিং করেছে, আলাদা আলাদা বাড়ি করেছে। যাই হোক, আজকের ভিডিও আর খুব বেশি বড় করব না, অলরেডি 4 মিনিট 4.5 মিনিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।